হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2025 সালে এএনএম জিএনএম পরীক্ষা দিয়েছো তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তোমরা সবাই ভাবছো যে এই বছর এএনএম জিএনএম এর কাউন্সেলিং এ কাট অফ কত যেতে পারে, এবং সেই কাট অফ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে 2025 সালে এএনএম জিএনএম পরীক্ষার ক্ষেত্রে আমাদের একটা এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে। এবং এই ক্ষেত্রে সাধারণত যে কাট অফটা হয় সেটা কিন্তু র্যাঙ্ক অনুযায়ী হয়, কিন্তু আমি দেখলাম যে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট মার্কস এর বেসিসে জানতে চাচ্ছ যে স্যার এত মার্কস পেয়েছি হবে কি হবে না। তাই আজকের যে এই পুরো কাট অফটা সেটা আমি মার্কস এর বেসিসে কভার করার চেষ্টা করব, যে মোটামুটি কত মার্কস পেলে তোমরা এই বছরে একটা সিলেকশন হওয়ার চান্স রয়েছে। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে তোমরা পরবর্তী বিভিন্ন স্টেপ বাই স্টেপ গাইডেন্স একদম ফ্রিতে পেতে চলেছো। তাহলে চলো আমরা সবার প্রথমে দেখে নিই যে 2024 সালের সিনারিও কি ছিল। আমরা যদি 2024 সালে দেখি, আমাদের প্রত্যেকটা কোর্সে এএনএম জিএনএম ফিমেল জিএনএম মেল তার ক্ষেত্রে কত মার্কস অবধি ভর্তি হয়েছিল সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার যেহেতু আমি র্যাঙ্কের বদলে মার্কস নিয়ে তোমাদেরকে কাট অফটা শো করছি, হতে পারে আমাদের এক্ষেত্রে পয়েন্ট 1-2 মার্কসের চেঞ্জ হতে পারে। এক্সাম্পল ধরো যে কোথাও হয়তো 91.33 মার্কস অ্যাকচুয়ালি ছিল, কিন্তু আমি মার্কসটা হয়তো 91 লিখেছি, তো সেই পয়েন্ট 1-2 মার্কসের এদিক ওদিক হতে পারে, কিন্তু ওভারঅল যে কাট অফটা ছিল সেটা এরকম ছিল। যেহেতু তোমরা মার্কসের বেসিসে চেয়েছো, তাই এটাকে আমি মার্কসের বেসিসে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের 2024 সালের যে কাট অফ গুলো ছিল সেটা ছিল এরকম। আমি একটা একটা করে পড়ছি না, তাহলে তোমাদের ভিডিওটার লেন্থ বড় হবে, সেটা আমি করতে চাই না। তোমাদের টাইম ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে জাস্ট নিজেরা একবার দেখে নাও যার যেটা প্রয়োজন। তাহলে এবার আমাদের এই বছরে 2025 সালে কাট অফ কি যেতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার জন্য আমাদের বুঝতে হবে কাট অফ এর ওপর প্রচুর বিষয়ে প্রচুর ফ্যাক্টর কাজ করে। এক নাম্বার হচ্ছে কোয়েশ্চেন লেভেল। আমরা যদি 2025 এর কোয়েশ্চেনটা দেখি, 2024 এর তুলনায় খুব বেশি আপ ডাউন কিন্তু হয়নি। হ্যাঁ, আমরা ওভারঅল কোয়েশ্চেনটার কথা বলছি। ওভারঅল কোয়েশ্চেন দেখলে কিন্তু মোর অর লেস সেম লেভেলের কোয়েশ্চেন আমরা 2025 এ দেখতে পেয়েছি। নাম্বার অফ স্টুডেন্ট, এটা এই বছর একটা খুবই সিরিয়াস ফ্যাক্টর। তার কারণ আমাদের আগের বছরের তুলনায় কিন্তু এই বছর নাম্বার অফ স্টুডেন্ট কম্পারেটিভলি অনেকটাই কম। এন্ড নেক্সট আমাদের আরো কি কি ফ্যাক্টর কাজ করে, আরো ফ্যাক্টর কাজ করে, যেরকম ধরে নাও যে আমাদের সিট সংখ্যা কতখানি কি চেঞ্জ হচ্ছে। যেরকম ধরো এই বছর এএনএম এর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সিট ইনক্রিজ হয়েছে। তাহলে এএনএম এর ক্ষেত্রে যেহেতু বেশ অনেকটা সিট ইনক্রিজ হয়েছে, স্বাভাবিকভাবে বুঝতে পারছো লাস্ট ইয়ারের তুলনায় এই বছর অনেকটা কম মার্কসেও কিন্তু তোমরা এএনএম এ সিলেকশন পেতে চলেছো। তো এইরকম বিভিন্ন বিষয় কিন্তু কাজ করে। জিএনএম ফিমেলদের ক্ষেত্রে আমাদের একটা কলেজের অ্যাপ্রুভাল এখনো বাকি, তো সেটা যদি এখনো যতক্ষণ না অ্যাপ্রুভাল পাচ্ছে তাহলে সেটার একটা ফ্যাক্টর কাজ করতে পারে। ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু আমাদের এই কাউন্সিলিং এবং কাট অফ এর উপর ফ্যাক্টর কাজ করে। তাহলে আজকের এই ভিডিওতে এবার আমরা এই সমস্ত বিষয়কে মাথায় রেখে দেখব যে মোটামুটি কত স্কোরের মধ্যে থাকলে তুমি একটা সেফ জোনে রয়েছো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই প্রত্যেকটা জিনিস এক্সপেক্টেড, কারণ কাউন্সিলিং খুবই একটা জটিল প্রক্রিয়া এবং সেটা খুবই একটু আনসার্টেন। এই বছর তো আরো আনসার্টেন হয়ে গেছে, তার কারণ নাম্বার অফ স্টুডেন্টে অনেক বেশি এদিক ওদিক হয়েছে। তো সেই যে বিষয়গুলো, তা আমি যেখানে তোমাদের নাম্বারগুলো বলে দেবো, আমি যেই মার্কস গুলো বলছি তোমরা যদি দেখছো সেই মার্কস বা সেই মার্কসের থেকে বেশি মার্কস তোমার রয়েছে, তুমি বুঝবে তুমি মোরাললেস একটা সেফ জোনে রয়েছো। তোমার 90-95% চান্স যে তোমার হয়ে যাবে, ওকে। কিন্তু যদি তুমি দেখছো যে তার থেকে অনেকটা কম নাম্বার রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু আনসার্টেনটি রয়েছে। হ্যাঁ, তুমি চাইলে কাউন্সিলিং এ অবশ্যই পার্টিসিপেট করতে পারো, কিন্তু তুমি দেখছো অনেকটা মার্কস কম, তাহলে কিন্তু তুমি বুঝতেই পারছো যে এই বছর তোমার সিলেকশন হবে না। এন্ড যদি তুমি দেখছো তোমার এমন একটা মার্কস আসছে এই বছর সিলেকশন হবে না, তাহলে কিন্তু তোমাকে এএনএম জিএনএম 2026 এর প্রিপারেশন এখন থেকেই স্টার্ট করে দিতে হবে। কারণ এই বছর যেহেতু পরীক্ষাটা লেটে হলো, তোমাদের কিছু কিন্তু 2026 এর পরীক্ষার জন্য সময় কম, এবং তুমি যদি প্রিপারেশন বেস্ট ওয়েতে করতে চাও তার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লেটস ইমপ্রুভ। কারণ এখানে আমরা তোমাদেরকে প্রপার গাইডেন্স এবং প্রপার স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে থাকি। 2025এও যারা আমাদের থেকে পড়েছো আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে বা ইউটিউব ক্লাস থেকেও পড়েছো, তোমরা হয়তো পরীক্ষায় গিয়ে বুঝতেই পেরেছো যে ম্যাক্সিমাম কোশ্চেন আমরা যা পড়িয়েছি তার মধ্যে থেকে এসছে। তো 2026 সালের পরীক্ষার জন্য লেটস ইমপ্রুভ অ্যাপে আমাদের টার্গেট ব্যাচ লঞ্চ হয়ে গেছে এএনএম জিএনএম 2026 এর জন্য, যার ফিস আমাদের এই মুহূর্তে অনেক বেশি ডিসকাউন্ট চলছে, যে তোমরা সব থেকে কম দামে এখানে ফিস আমাদের এই কোর্সটা পেয়ে যাচ্ছ 1599 টাকা মাত্র। এটা একবার পেমেন্ট করবে এবং যতদিন আমাদের ক্লাস চলবে, ক্লাসের মধ্যে মক টেস্ট তোমরা ফ্রিতে পেয়ে যাবে, প্র্যাকটিস কোর্স ফ্রিতে পেয়ে যাবে, সব এটার মধ্যে তোমরা পেয়ে যাবে। তাহলে যারা যারা এএনএম জিএনএম 2026 নিয়ে সিরিয়াস, লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে এই কোর্সে জয়েন করতে পারো, কারণ দেখতেই পাচ্ছ এখন অফার প্রাইস চলছে, পরে কিন্তু এটা বেড়ে যাবে। আর যদি তোমাদের ব্যাচে জয়েন করতে কোনো রকমের প্রবলেম হয় বা কোনো কোয়েরি থাকে, এই নাম্বারগুলোতে কল করতে পারো, আমাদের টিম থেকে হেল্প করে দেবে। নেক্সট, এবার তাহলে আমরা কথা বলবো এই বছর কত কি কাট অফ যেতে পারে।
সবার প্রথমে আমরা কথা বলছি এএনএম দের নিয়ে। তাহলে যেটা আমি বললাম যে এএনএম এ এই বছর কিন্তু কিছু সিটস ইনক্রিজ হয়েছে, তার ফলে কি, তার ফলে আমরা এই যে কাট অফটা সেটা আমরা একটু কম মার্কস অব্দিও দেখতে পাবো। এবং লাস্ট ইয়ার বেশ কিছু নাম্বার কিন্তু বোনাস মার্কস পাওয়া গেছিল, সেটা অনেকটাই বেশি ছিল, কিন্তু এই বছর সেটা কম্পারেটিভলি অনেক কম হতে চলেছে, তাহলে সেটার এফেক্টও কিন্তু এখানে থাকবে। তাহলে আমরা এএনএম এ এই বছর যে একটা সেফ স্কোর বলতে পারি, তোমার যদি ওপেন ক্যাটাগরি হও, তোমার যদি 76+ মার্কস থাকছে, তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি একটা সেফ জোনে রয়েছো, যে ম্যাক্সিমাম চান্স তোমার এই বছর সিলেকশন হয়ে যাবে। ওবিসি এদের ক্ষেত্রে 72+, ওবিসি বি দের ক্ষেত্রে 74+, ওবিসি এর ক্ষেত্রে এই বছর কাট অফটা একটু কমবে, তার কারণ তোমরা জানো ওবিসি এ ওবিসি বি এর একটু এদিক ওদিক হয়েছে, তো অনেক স্টুডেন্ট কি ওবিসি এ থেকে বেরিয়ে গেছে, তারা হয়তো ওবিসি বি হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে ওবিসি এর সংখ্যাটা একটু কমেছে, তাই না? তো সেই জন্য কাট অফটাও একটু কমবে। এসসি দের ক্ষেত্রে যদি আমরা দেখি মোটামুটি 70+ যেতে চলেছে। এসটি দের ক্ষেত্রে তোমার যদি 54+ থাকে, তাহলে তুমি একটা সেফ জোনে ধরে নিতে পারো। ইডব্লিউএস দের ক্ষেত্রে 64+। নেক্সট এবার আমরা কথা বলবো আমাদের জিএনএম দের নিয়ে। তো এখানে আমি জিএনএম ফিমেলদের জন্য একটা সেফ স্কোর লিখে রেখেছি, জিএনএম মেলদের জন্য একটা সেফ স্কোর লিখে রেখেছি। বারবার বলছি এগুলো কি, এগুলো হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে এগুলো একটা এক্সপেক্টেড কাট অফ, ওকে? একটু এদিক ওদিক কিন্তু হবেই, তার কারণ পুরো জিনিসটা হচ্ছে আমরা একটা এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমরা একটা সম্ভাবনা করছি যে এরকম যেতে পারে। তো জিএনএম ফিমেলদের ক্ষেত্রে তোমার যদি 62+ থাকে, তুমি একটা সেফ জোনে রয়েছো। ওবিসি এদের ক্ষেত্রে 59+ সেফ জোনে রয়েছো। ওবিসি বি দের ক্ষেত্রে 61+। তো সেরকম বাকিগুলো তোমরা দেখে নাও, কারণ একটা একটা করে আমি বললে ভিডিওটা অনেক লেন্থি হবে। তোমার যেটা পার্টিকুলার প্রয়োজন সেটা তুমি দেখে নাও, তাহলে তোমার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করব আজকের এই ভিডিও থেকে তোমরা যে এই কাট অফ মার্কস সংক্রান্ত একটা চিন্তায় ছিলে সেটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও এবং সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, যাতে সবাই এই ডেটাটা পেয়ে যায় এবং তারা সবাই নিজেদের একটা প্রিপারেশন কিভাবে কি করবে না করবে সেটা একটা ঠিক করতে পারে। কারণ যদি তুমি দেখছো তুমি সেফ জোনে রয়েছো, তোমাকে কাউন্সিলিং এর জন্য বিভিন্ন ডকুমেন্টস রেডি করতে হবে, সেগুলো কিভাবে করবে না করবে সব ভিডিও আমরা দিয়ে দেবো। এবার তুমি যদি দেখছো তোমার সেফ মার্কসের থেকে অনেক কম মার্কস এসছে, তাহলে কি, তাহলে তোমার প্রিপারেশন স্টার্ট করে দেওয়া উচিত। তাই ভিডিওটিকে সবাই শেয়ার করে দিও, যাতে সবাই এই বিষয়গুলো জানতে পারে। এবং আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং কে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।